আজ এসেছি কিছু অঙ্ক তুলে ধরতে, কিছু পরিসংখ্যান নিয়ে কথা বলতে। কি করে ক্ষমতাধর ব্যক্তিরা প্রাণের বদলে প্রাণকে একটি সংখ্যায় পরিণত করেছে। জি, আমরা সবসময় দেখেছি বিভিন্ন চলচ্চিত্রতে, বিভিন্ন ছবিতে বলা হয় রক্তের বিনিময়ে রক্ত, প্রাণের বিনিময়ে প্রাণ, অশ্রুর বিনিময়ে অশ্রু। এই বিষয়গুলো এখন যেন বাস্তবতায় পরিণত হয়েছে। ক্ষমতাধর ব্যক্তিরা প্রাণকে মূল্যহীন করে তুলেছেন। জি, আমি গাজা ও ইসরায়েল নিয়ে কথা বলছি। আমরা দেখেছি 2023 সালের 7ই অক্টোবর হামাস একদিন হামলা চালায় ইসরায়েলি ভূখণ্ডের ভিতরে। তারা সেদিন 1000 ইসরায়েলি মানুষকে হত্যা করে এবং 250 জন মানুষকে তারা বন্দি করে নিয়ে যায়। এর বিনিময়, এই একদিনের বিনিময় ইসরায়েল টানা 15 মাস ধরে ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড চালায় ফিলিস্তিনে এবং ফিলিস্তিনি মানুষদের উপর। তারা 1000 মানুষের বিনিময়ে 47,000 মানুষকে হত্যা করে। 250 জন মানুষ বন্দি করে নিয়ে যায় হামাস, কিন্তু এর বিনিময়ে তারা হাজার হাজার মানুষকে বন্দি করে নিয়ে যায় ইসরায়েলে। আমরা দেখছি 2025 সালের 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি হচ্ছে। এই বন্দি বিনিময় চুক্তিগুলোকে যদি আমরা একটা পরিসংখ্যানে ফেলি, দেখা যায় যে কি করে একটি প্রাণকে তারা সংখ্যায় পরিণত করেছে। ক্ষমতাধর দেশের মানুষের প্রাণের মূল্য বেশি এবং যে দেশের ক্ষমতা নেই সে দেশের মানুষের প্রাণের মূল্য কম। এটাই কি বাস্তবতা? কারণ আমরা দেখছি এই চুক্তিতে একজন ইসরায়েলির বিনিময়ে 61 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। বিগত 4টি ধাপের মধ্যে আমরা পর্যায়ক্রমে দেখেছি 18 জন ইসরায়েলের বিনিময়ে কিন্তু 383 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে ইসরায়েল থেকে। তাহলে কি শুধুমাত্র প্রাণের মূল্য একটি সংখ্যা? ক্ষমতাধর ব্যক্তিরা কি আমাদের জীবনকে এভাবেই নিয়ন্ত্রণ করে? আমরা দেখেছি ইতোমধ্যেই ট্রাম্প বলেছেন তিনি গাজাকে দখল করতে চান এবং গাজার সকল মানুষকে তিনি সরিয়ে দিতে চান। এটা নিয়ে তিনি বিশ্ব পরিমণ্ডলেও অনেক বেশি সমালোচনার শিকার হয়েছেন এবং এই সমালোচনার পরও কিন্তু তিনি তার কথাতেই কিন্তু অটল রয়েছেন এবং বরাবরই বলেছেন যে তিনি গাজাতে যুক্তরাষ্ট্র অধীনে নিতে চান। গাজার মানুষরা এটা নিয়ে অনেক বেশি বিতর্কও করেছেন এবং তারা বলেছেন যে তারা গাজাকে ছেড়ে কোথাও যাবে না, তারা সেখানেই থাকতে চায়। তবে কি ক্ষমতা সবসময় মানুষকে নিজের পুতুলে পরিণত করেছে? এই প্রশ্ন আপনাদের সকলের কাছে। আজ এ পর্যন্তই। আগামী দিন কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।